হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে কাজটা করব সেটা মূলত আমরা একটা ম্যাপ যেটা জিও রেফারেন্স না সেটাকে জিও রেফারেন্স করব এবং পরবর্তীতে সেই ম্যাপটাকে ডিজিটাইজ করব। তো শুরুতেই আমরা একটা ম্যাপ নিয়ে নিব যেটা জিও রেফারেন্স করা নেই। তো ওই জন্য আমরা চলে যাব আমাদের ফাইলটা খোঁজার জন্য। আমাদের ম্যাপটা রাখা হয়েছে GOR এই ফাইলতে। তো আপনারা আপনাদের পছন্দের যে ফাইলে আপনাদের ম্যাপ রাখছেন সেটা নিয়ে নেবেন। এরপর নিলাম। শুরুতেই আপনাদের ম্যাপ যদি জিও রেফারেন্স না করা থাকে তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এখানে আননোন স্পেশাল রেফারেন্সেস এই একটা ওয়ার্নিং দিয়ে দেবে। অর্থাৎ আমাদের এই ম্যাপটা জিও রেফারেন্স করা নেই। জিও রেফারেন্স মূলত যে একটা ম্যাপে কোঅর্ডিনেট সিস্টেম বসানো। তো কোঅর্ডিনেট সিস্টেম বসানোর পূর্বে আমরা কিছু কাজ করে নেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে একটি কোঅর্ডিনেট সিস্টেমে নেওয়া লাগবে। এটার জন্য আমরা লেয়ার্সে চলে যাব। লেয়ার্সে গিয়ে রাইট ক্লিক করলে আমরা প্রপার্টিস পেয়ে যাব। প্রপার্টিসে যাওয়া মাত্র আমরা এখানে কোঅর্ডিনেট সিস্টেম নামে যে বার আছে এটাতে ক্লিক করলে আমরা পেয়ে যাব আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। আমরা এখানে আমাদের বাংলাদেশের জন্য দুইটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে পারি। একটা WGS 1984 আর একটা নিচে WGS 1984 UTM জোন 46 নর্থ। তো এটা আমার ফেভারিটসে রাখা আছে। আপনারা যদি খুঁজে না পান তাহলে এই জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে গিয়ে আপনারা ওয়ার্ল্ডে গিয়ে পেয়ে যাবেন WGS 1984। তো আমরা আমাদের WGS 1984 কোঅর্ডিনেট সিস্টেমটা শুরুতেই নিয়ে নিই। ওকে করি। ঠিক আছে। এখন তারপর লক্ষ্য রাখা লাগবে সেটা হলো যে জিও রেফারেন্সিং এর বিষয়টা। শুরুতেই আমরা জিও রেফারেন্সিং এটাতে গিয়ে অটো অ্যাডজাস্ট অফ করে দিব। এবার আমরা যাই এই ম্যাপে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম বসানোর জন্য। শুরুতে আমরা কোঅর্ডিনেট সিস্টেমের বসাতে আমরা চাইলে এরকম বক্স ইউজ করতে পারি আমাদের কোঅর্ডিনেটগুলো মার্ক করার জন্য। তো এটা আমরা ভার্টিক্যালি এবং হরাইজন্টালি দুইভাবে নিয়ে নিব। ওকে, আমরা একটু চেক করে নিই যে আমাদের কোঅর্ডিনেটগুলো ঠিকমতো বসছে কিনা। আপনারা চাইলে এটা বক্স বা চাইলে রেখা দিয়েও করতে পারেন, সরল রেখা দিয়েও করতে পারবেন। ঠিক আছে, আমরা এইভাবে হরাইজন্টালি প্রথমে একটা নিব, এরপর আর একটা নিব ভার্টিক্যালি। এই ভার্টিক্যালি যেটাকে নিব সেটাকে আমরা অবশ্যই ল্যাটিটিউড অনুযায়ী বসিয়ে দিব। এমন একটি ল্যাটিটিউডে আমরা বসাবো যে ল্যাটিটিউডটা ভিজিবল ম্যাপে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 88°48' ল্যাটিটিউড বলছি, লঙ্গিটিউডে বসাচ্ছি এবং এই পাশেরটাকে বসাচ্ছি 88°52'। ঠিক আছে, আমার মোট। এখন আমরা এখানে বসাবো আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের ভ্যালুগুলো, মানে আমাদের কোঅর্ডিনেট ভ্যালু আমরা পেয়ে যাব এই জিও রেফারেন্সিং এর পাশেই, এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্টস। তো অ্যাড কন্ট্রোল পয়েন্টসে গিয়ে আমরা আমাদের সুবিধা মতো যে এখানে আমরা এই দুইটা সরলরেখা মিলিত হয়েছে আমাদের নেওয়া রেখাগুলোর মিলিত স্থলে যে কোঅর্ডিনেট স্থানে মিলিত হয়েছে সেটা আমরা এখানে ইনপুট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 88°48' লঙ্গিটিউড এবং 23°40' নর্থ ল্যাটিটিউডে মিলিত হয়েছে। তো এটার মানের বসানোর জন্য শুরুতে আমরা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর আমরা রাইট ক্লিক করব। এখানে ইনপুট ডিএমএস অফ লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড আছে। এখানে জাস্ট সিম্পলি আমাদের প্রথমে লঙ্গিটিউডটা বসিয়ে দেব। আমাদের লঙ্গিটিউড আছে 48° আর 88°48'। সেকেন্ডের জায়গাতে আমরা 0 করে দিই। এটা আমাদের ইস্টে রয়েছে ম্যাপটা, সেহেতু এখানে ইস্ট আমরা বসাবো। এবং ল্যাটিটিউডের কথা চিন্তা করলে এটা আছে 23° নর্থ 40'। আর আমাদের সেকেন্ড 0। আর এটা যেহেতু নর্থে রয়েছে সেহেতু আমরা নর্থে সিলেক্ট করব।
তো এইভাবে আমরা 4টা পয়েন্টে আমাদের হলো যেখানে 2টা সরলরেখা মিলিত হয়েছে সেই জায়গাতে আমাদের হলো কোঅর্ডিনেট সিস্টেমের কোঅর্ডিনেটের মানে আমাদের ভ্যালুটা বসিয়ে দিব। ঠিক আছে, এটা আছে হলো 88 ডিগ্রি 52 মিনিট 0 ডিগ্রি ইস্ট, এটা 23 ডিগ্রি 40 মিনিট 0 ডিগ্রি নর্থ। এখন আমাদের তৃতীয় ইন্টারসেক্ট পয়েন্টে আমরা আমাদের হলো ল্যাটিটিউড লঙ্গিটিউডটা বসাচ্ছি। এটা আমাদের লক্ষ্য করা লাগবে কোথায় রয়েছে, এটা রয়েছে 88 ডিগ্রি লঙ্গিটিউড 52 মিনিট সেকেন্ড 0 ইস্টে রয়েছে, এবং এটা ল্যাটিটিউড রয়েছে হলো 23 ডিগ্রি 34 মিনিট এবং 00 সেকেন্ড নর্থ। এবং আমরা চতুর্থ পয়েন্টে আমরা বসাইতে যাচ্ছি। আপনারা ঠিক মতো লক্ষ্য করে বসাবেন কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেট ভ্যালুগুলো। এটা রয়েছে 88 ডিগ্রি 48 মিনিট 0 সেকেন্ড ইস্ট, এবং আমাদের ল্যাটিটিউড রয়েছে 23 ডিগ্রি 34 মিনিট 00 ডিগ্রি নর্থে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর মতো আমাদের 4টা ইন্টারসেক্ট পয়েন্টে আমরা আমাদের হলো ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভ্যালু বসিয়েছি। এবার আমরা এখানে এসে জিও রেফারেন্সিংয়ে এসে আমরা আপডেট ডিসপ্লে করে দিই। আপডেট ডিসপ্লে করা হয়ে গেছে। আমাদের ম্যাপ যদি এরকমভাবে চলে যায় তাহলে আমরা এটাকে এসে জুম টু লেয়ারের মাধ্যমে ফিরিয়ে আনবো। আমাদের ম্যাপটা অলমোস্ট জিও রেফারেন্স করা এখন হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন এই যে আমি আলমডাঙ্গাতে যদি আমার হলো পয়েন্টারটা মুভ করি তাহলে এই সাইডে এসে আমাদের কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউড শো করাচ্ছে। যেহেতু এটা একটা বাংলাদেশের ম্যাপ আপনারা বুঝতেই পারছেন 89 ডিগ্রি লঙ্গিটিউড এবং 23 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে। তো এইটা যখন আমাদের হলো জিও রেফারেন্স হয়ে গেছে, এটাকে পরবর্তীতে জাস্ট আমরা আপডেট জিও রেফারেন্সিং করে দেব, হয়ে গেল। এখন আমাদের এই ম্যাপটা জিও রেফারেন্স করা। আপনাদের শুরুতেই বলছি জিও রেফারেন্স মানে হলো যে একটি ম্যাপে যেটাতে কোনো কোঅর্ডিনেট সিস্টেম নেই সেখানে কোঅর্ডিনেট সিস্টেম সেট করা। তো আমাদের ম্যাপ যেহেতু জিও রেফারেন্স করা, এখন এই ম্যাপটা আমরা ডিজিটাইজ করতে চাচ্ছি। তো এই ম্যাপটা যদি আমরা ডিজিটাইজ করতে চাই তাহলে আমরা এই ক্ষেত্রে শুরুতেই এই ম্যাপটাকে আমরা হলো টিপ ফাইলে সেভ করে নেব। তো টিপ ফাইলে সেভ করার জন্য আমরা চলে যাব ম্যাপের হলো লেয়ারের নিচে, যে ম্যাপ নিয়েছি সেই ম্যাপের লেয়ারে। এরপর আসবেন ডাটাতে গেলে আপনারা পাবেন এক্সপোর্ট ডাটা নামে একটি অপশন। আমি একটু বিজি, তোমাকে ফোন দিচ্ছি, দাঁড়াও। হ্যালো, আমি একটু বিজি, তোমাকে ফোন দিচ্ছি। আচ্ছা 2-1 মিনিট ওই রাস্তুল কল দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও। সরি, আমরা কোথায় ছিলাম? আমরা হলো ডাটাতে ছিলাম। তো এক্সপোর্ট ডাটাতে গিয়ে আমরা হলো এখানে শুধুমাত্র আমাদের যে ডাটা ফ্রেমটা আছে এই ডাটা ফ্রেমটা হলো সিলেক্ট করে দিব। এরপর আমরা যে ফাইলে আমাদের হলো ডাটাটাকে সেভ করব সেটা অ্যাড করে দিলেই আমাদের কাজ শেষ। আমরা হলো এই জিওআর এই ফাইলটাতে আমাদের ডাটা সেভ করব। ঠিক আছে, দাঁড়ান, একটু ভুল হয়েছে এই জায়গাতে। আমরা ডাটা ফ্রেম এক্সপোর্ট ডাটা
এই তো ঠিক আছে। এই দেখুন আমাদের ফাইলের লোকেশন হলো GOR। আমরা আপনারা আপনাদের পছন্দ মতো লোকেশনে চাইলে আপনাদের টিপ ফাইলটাকে রাখতে পারেন। আমি ওইখানেই রাখতে চাচ্ছি, এই চুয়াডাঙ্গা। ম্যাপটার নাম দিতে পারি চুয়াডাঙ্গা GEOR, অর্থাৎ জিও রেফারেন্স। এবং সবসময় লক্ষ্য রাখবেন যে আপনাদের ফরম্যাটটা যত TIFF ফরম্যাটে থাকে। তো তারপর এটাকে সেভ করে দিন। সেভ করার পর আপনারা প্রথমে এটাকে ইউএস করবেন। ইউএস করার পর পরবর্তীতে আপনারা যখন বলবে যে এটা কি আপনারা লেয়ার হিসেবে চান, সেই সময় আপনারা নো করে দিবেন। জাস্ট সিম্পলি হয়ে গেল। আমাদের ফাইলটা টিপ ফাইলে সেভ করা হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখান থেকে লেয়ার থেকে আপনাদের ম্যাপটাকে রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের হলো ক্যাটালগ বাটনে। ক্যাটালগ বাটনটা আনার পর এখানে আমরা হলো আমাদের যে ফাইলে আমাদের রেফারেন্স করা ম্যাপটাকে রাখছি সেটা খুঁজে বের করব। আমার ক্ষেত্রে হলো এই ফাইল GOR ফাইলে আমার রেফারেন্স করা টিপ ম্যাপটা আছে, টিপ ফাইলের ম্যাপটা আছে। এই যে এইটা সেই ম্যাপ। তো জাস্ট এটা সিম্পলি ড্র্যাগ করে ছেড়ে দিন। এখন আপনি চাইলে এই ম্যাপের উপরে আপনি সমস্ত কাজ করতে পারবেন। ম্যাপ ডিজিটাইজ থেকে শুরু করে সমস্ত কিছু এই ম্যাপের উপর আপনি চাইলে করতে পারবেন। তো প্রথম স্টেপে আমরা এটা হলো ডিজিটাইজ করি। ডিজিটাইজ করার জন্য আমরা অবশ্যই এডিটরটাকে অন করা লাগবে, স্টার্ট এডিটিং। সরি, এখানে একটা এডিটর স্টার্ট এডিটিং। সরি, আমাদের প্রথমে এটার জন্য শেপ ফাইল ক্রিয়েট করা লাগবে, আগে কি স্টার্ট এডিটিং নয়। আমরা শেপ ফাইল ক্রিয়েট করার জন্য জাস্ট সিম্পলি এইখানে একটা হলো একটা ফাইল ক্রিয়েট করে নিব। নিউতে গিয়ে আমরা একটি হলো এখানে গিয়ে আমরা শেপ ফাইল ক্রিয়েট করে নিব। শেপ ফাইল আমরা প্রথমে কাজ করতে চাই এরিয়ার উপরে। তো আমরা শেপ ফাইলের নামটা দিব এরিয়া। আর আমরা যখন এরিয়ার কাজ করব তখন আমরা অবশ্যই পলিগনটাকে সিলেক্ট করব। পলিগন সিলেক্ট করে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা আমাদের WGS 1984 নিয়ে নিলাম। কি করে দিন, আমাদের এরিয়ার চলে আসলো এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। সরি, আমার এরিয়া বানানটা ভুল হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, ওইটা ইগনোর করুন আপনারা। এরপর আমরা চাইলে পারে একটি ম্যাপে আর কি কি করতে পারি। আমরা চাইলে এইটাতে এরিয়ার পাশাপাশি আমরা এটাতে চাইলে রোডগুলাকে নিয়েও কাজ করতে পারি। তো আমরা তাহলে নতুন একটা শেপ ফাইল নিই রোড নামে। এবং আমরা যদি একটা রোড শো করতে চাই তাহলে অবশ্যই সেটা আমরা পলিলাইনে শো করব। রোডগুলো পলিলাইনে শো করানো লাগে। এবং আপনারা আপনাদের কোঅর্ডিনেট সিস্টেমটা সিলেক্ট করে নিন। এরপর আমরা আরেকটা শেপ ফাইল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে রোডের জন্য। এরপর আমরা হলো আমাদের যে এরিয়ার লোকেশনগুলো দেখানোর জন্য আরও একটি শেপ ফাইল তৈরি করে নিই। সেই শেপ ফাইলটি হচ্ছে নেম। নেম দ্বারা আমরা ওই এরিয়ার নামটাকে বোঝাবো আর কি। এবং এটা অবশ্যই পয়েন্টে নেবেন আপনারা। কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে নিই, থেকে ওকে করলে ঠিক আছে। তো আমরা এখন হলো 3টা লেয়ারে কাজ করব, যে লেয়ারের মাধ্যমে আমরা পুরো ম্যাপটাকে ডিজিটাইজ করব। এর জন্য অবশ্যই আমরা হলো আমাদের এডিটরটাকে অন করে নিই, স্টার্ট এডিটিং। আমাদের এডিটর অন হয়ে গেছে এবং ফিচারের বক্সটাও চলে আসছে। শুরুতেই আমরা হলো এরিয়াটাকে সিলেক্ট করি। আমরা এরিয়ার উপরে কাজ করার জন্য আপনাদেরকে একটু মনোযোগ দেওয়া লাগবে এই জায়গাতে, যে শুরুতে আমরা পলিগনটাকে সিলেক্ট করব। প্রথম এরিয়াটাকে আমরা সিলেক্ট করার জন্য আমরা পলিগন ইউজ করব। তারপর আমাদের যে পয়েন্টের অনুযায়ী আমরা ইচ্ছা মতো জুম করে আমাদের এরিয়াটাকে সিলেক্ট করে নিব। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু দ্রুত এলোমেলোভাবে পয়েন্টারগুলো নিচ্ছি। আপনারা যখন
ম্যাপ ডিজিটাইজ করবেন তখন এগুলো খুব সাবধানে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন। এটা আমরা আমাদের 1 নাম্বার এরিয়া নিলাম। এর পরবর্তী আমরা যখনই এরিয়াগুলোকে নিব, এর পরবর্তী তখন আমরা অবশ্যই এইখানে এসে অটো কমপ্লিট পলিগন নিব, যাতে আমাদের এরিয়া সিলেকশনের সময় একটা এরিয়ার সাথে আরেকটা এরিয়া ওভারল্যাপ না হয়। এর পরবর্তীতে যতগুলো আমরা এরিয়া নিব সবগুলোর ক্ষেত্রেই আমরা অটো কমপ্লিট পলিগনটাকে ইউজ করব। হ্যালো, হ্যাঁ হ্যালো সুমন। বল। হ্যাঁ তোর কাছে তাহলে কি আছে? প্যান্ট আছে, টাই আছে, আর কি আছে? এই দুটোই তো? হ্যাঁ, চাইলে জুতাও নিতে পারিস। না না, দুটো আমার আছে। আচ্ছা, সমস্যা নেই, আয়। তাহলে বাড়াবো না। ইয়েতে বাড়ির সামনে। তুই আমার রুমে ঢুকে যা, রুমে না, রুম থেকে বের হ। আমি একটা কাজ করতেছি সবার জন্য। কোন জায়গায় তোর রুমে? আচ্ছা। হ্যাঁ, আয়। এটা আমাদের দ্বিতীয় এরিয়া সিলেক্ট করে নিলাম আমরা। এরপর আমরা আমাদের তৃতীয় যে এরিয়াটা, এরিয়ার বর্ডার দেখে দেখে আমরা সিলেক্ট করব। দুঃখের বিষয় আমাদের সাপ্লাইড ম্যাপের অবস্থা খুবই খারাপ, তো এরপর আমরা চেষ্টা করে যাচ্ছি এই সাপ্লাইড এই ম্যাপটাতে কাজ করে যাওয়ার। এটা অবশ্যই আপনাদের শেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আপনারা যখন এরপর ম্যাপ ডিজিটাইজ করবেন অবশ্যই একটি ভালো ম্যাপ নেবেন এবং কাজটা আপনারা ভালোভাবে করবেন। জুম করে করে সুন্দর করে এরিয়াগুলো সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য খুব দ্রুততার সাথে করছি বিষয়টাকে। ঠিক আছে, এই হলো আমাদের এরিয়া সিলেকশন। ম্যাপ তৈরি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, কি করতে যাচ্ছিস? ভিডিও, হ্যাঁ? তোদের জন্য ভিডিও, তোরা বুঝতে পারিস। কাদের দিবি? কাদের দিবি এটা? তোদেরই দিব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হলো ম্যাপটা অলরেডি এরিয়া সিলেকশন হয়ে গেছে। আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে একটা সুন্দর স্ট্রাকচার শেপ ফাইলে চলে আসছে আমাদের ম্যাপটা। তাহলে আমাদের এরিয়ার কাজ এখানে শেষ। দাঁড়ান, ভিডিও হচ্ছে, প্যারা নাই, একটু দাঁড়ান। অপশন নাই এখানে। টাটা বাইরে পড়বো।
সরি বন্ধুরা, যাই হোক আমরা আমাদের কাজে ফিরে যাই। তো আপনাদের বললাম যে আমাদের এরিয়া অলরেডি হলো ডিজিটাইজ করা হয়েছে। এরপর আমরা আসি এই এরিয়াতে অন্যান্য জিনিসগুলা ডিজিটাইজ করার জন্য। তো শুরুতে আমরা হলো করি নিই, এটা লাইনগুলো বোঝার জন্য আমরা 1 দিই। ঠিক আছে, এটা আমাদের এরিয়া ডিজিটাইজ হলো। এখন আমরা প্রত্যেকটা এরিয়ার একটা লোকেশনে তাদের নামটাকে দেখানোর জন্য এখানে নেম অপশনে যাব এবং আমরা পয়েন্ট নিয়ে নিব। এই পয়েন্টগুলো আমরা চিহ্নিত করে দেব এই নির্দিষ্ট এরিয়ার বিভিন্ন লোকেশনে। যেরকম আলমডাঙ্গার লোকেশন আমরা দেখাচ্ছি এই পয়েন্টে, তো আমরা এই পয়েন্টটা চিহ্নিত করে দিলাম ম্যাপের। এরপর চুয়াডাঙ্গার লোকেশন দেখেন এই পয়েন্টটা দেখাচ্ছে, এই পয়েন্টে চিহ্নিত করে দিলাম। তারপর এটা দামুর হুদা লোকেশন দেখাচ্ছে এই জায়গাতে, এই পয়েন্টটা চিহ্নিত করে দিলাম। এবং জীবননগর দেখাচ্ছে এই পজিশনে, আমরা এই পয়েন্টটা চিহ্নিত করে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাপে 4টা পয়েন্ট বসে গেছে। এখন আমাদের ম্যাপটা দেখতে এমন লাগছে যে ম্যাপের একটা এরিয়া, একটা বাউন্ডারি আছে, এর পাশাপাশি দেখবেন যে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে। অর্থাৎ এটা কিন্তু এর হলো অ্যাবসোলুট লোকেশন হিসেবে আমরা ব্যবহার করতে পারবো এই পয়েন্টটাকে। তারপর দেখা যাচ্ছে যে একটা এরিয়াতে বিভিন্ন ধরনের রোড থাকে, আপনারা সবাই জানেন। তো আপনারা চাইলে এই রোডও চাইলে আপনারা ডিজিটাইজ করতে পারবেন। তো আমাদের যে সাপ্লাইড ম্যাপ, দুঃখের বিষয় এটাতে আমরা লিজেন্ড দেওয়া নাই, এই কারণে কোনটা রোড ঠিকমতো টেরও পাচ্ছি না। তবে মাঝখান দিয়ে যে একটা লাইন চলে গেছে, দেখতে যদিও ট্রেন লাইনের মতো হচ্ছে, রেল লাইনের মতো লাগছে, বাট এটাকেই আমরা রোড ধরে ডিজিটাইজ করে দিই রোড হিসাবে। তো আমরা হলো রোডে যাই এবং রোডে যাওয়ার পর এইটা আমরা জুম করে রোড হিসাবে এটাকে আমরা ডিজিটাইজ করে দিই এখান থেকে ধরে। আপনারা যখন রোড ডিজিটাইজ করবেন তখন চেষ্টা করবেন জুম করে, যাতে আপনাদের লাইনটা আপনারা রোডের মাঝখান দিয়ে চালনা করতে পারেন। ঠিক আছে, কিছু করার নাই বন্ধুরা, আমাদের ম্যাপে কোনো সুন্দর রোড আমরা চিহ্নিত করতে পারি নাই। এই লাইনটাকে আমরা রোড ভেবে ডিজিটাইজ করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা দেখলেন যে আমাদের ম্যাপে একটা রোড তৈরি হয়ে গেছে। এখন আমরা জানি যে রোড একটা লাইন দিয়ে এবং সাথে আমাদের বাফার হিসাবে দেখানো উচিত হয়, দেখালে সুন্দর লাগে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো এই রোডটা আপনারা কিভাবে বাফার করে দিতে পারবেন। আমরা রোড বাফার করার আগে দেখে নিব যে আমাদের রোডের আয়তন, আমাদের রোডের দৈর্ঘ্য কতখানি। দৈর্ঘ্য বলতে যে রোডের হলো প্রশস্ততা মেপে যদি আমরা এটা বাফার করি তাহলে আমাদের রোডটা একেবারে অ্যাকুরেট হবে বাফারটা। তো আমরা বাফার করার জন্য আগে মাপবো। এখানে আমাদের একটা অপশন আছে যার নাম হচ্ছে মেজারমেন্ট। এই মেজারমেন্ট অপশনটাকে নিয়ে আমরা রোডের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি আমরা হলো একটা দৈর্ঘ্যটা নিই, তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের দেখাচ্ছে মেজারমেন্ট স্কেলে যে এটার মেজারমেন্ট কত। আমরা এখানে দেখতে পাচ্ছি এটার মেজারমেন্ট হচ্ছে 0.44 কিলোমিটার আর কি। বুঝে সুবিধার্থে এটা আমরা মিটারে নিই, ডিস্টেন্সে গিয়ে এটা মিটারে নিলে দেখতে পারবেন যেটা আসলে দেখাচ্ছে হলো 400 মিটারের মতো, 450 মিটার। তো আমাদের বাফারটা যদি আমরা হলো 225 মিটার নিই তাহলে রোডটা সুন্দর মতো কভার হয়ে যাবে। তো আমরা আমাদের মাপ পেয়ে গেছি আমরা। তো এখন আমরা আপনাদেরকে শেখাবো যে এই রোডটাকে আপনারা কিভাবে বাফার করতে পারবেন। আপনারা শুরুতেই মেপে মেপে বাফার করার চেষ্টা করবেন। বাফার করার জন্য আমরা চলে যাব হলো আমাদের জিও প্রসেসিং অপশনটাতে। এইখানে আমরা বাফার অপশনটা পাবো। বাফার অপশনে গিয়ে আমরা হলো এইখানে ইনপুট ফিচার্সে গিয়ে আমরা যেহেতু রোডের উপরে বাফার করব সেহেতু রোডটাকে এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে, রোডটা সিলেক্ট করলে এখন এইটাতে আমরা হলো আমরা রোডের কত মান দিব। আমরা যেহেতু মিটারে মেপেছিলাম সেহেতু মিটার, এবং আমরা রোডের যে মাপ পাবো তার অর্ধেক দিব। আমরা পেয়েছিলাম 450 মিটার রোডের হলো প্রশস্ততা, তো এটা আমরা 225 করে দিয়ে দিব। তারপর ওকে করলেই আমাদের বাফারিং হচ্ছে ম্যাপটাতে। এই দেখুন আমাদের রোডটা বাফার হয়ে গেছে খুব সুন্দরভাবে।
আমাদের ম্যাপটা রোড যে আছে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে রোডটা সুন্দর মতো বাফার হয়ে গেছে, মানে রোডের যতখানি অংশ জুড়ে। তো আপনারা সব সময় রোডটা মেপে নিয়ে মেজারমেন্ট স্কেলে তারপর বাফার করার চেষ্টা করবেন, এবং আমাদের রোড ম্যাপটা ফাইনালি ডিজিটাইজ হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের ম্যাপটা পুরোপুরি ডিজিটাইজ হয়ে গেছে, একটা সুন্দর শেপ ফাইল হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই ম্যাপের উপরে নানান ধরনের কাজ করতে পারবেন। আর সেক্ষেত্রে এই একটা ম্যাপের ভিতরে আপনারা চাইলে এখন আপনারা এখানে পপুলেশন ডেনসিটি দেখানো থেকে শুরু করে পাই চ্যাট, পলিগন সব কিছুই আপনারা দেখাতে পারবেন। তো কথার কথা আপনারা এই ম্যাপটার বিভিন্ন কাজের মধ্যে একটা কাজ রয়েছে হলো আমাদের নেম অংশ। এখন রোডের ধরেন এই ম্যাপের কোন অংশ কি নামে পরিচিত এটার উপরে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমরা এর অ্যাট্রিবিউট টেবিলটা অন করে নিব। অন করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে হলো আমাদের আইডি 0 করা আছে। এখানে এসে আমরা হলো এডিটর আমাদের অন আছে, আমাদের এডিটর অন আছে, আমরা এখানে এসে এডিটরটাকে অফ করে নিব, স্টপ এডিটিং। এখানে এসে আমরা হলো অ্যাড ফিল্ডে গিয়ে হলো আমরা দিই হলো নেম এবং অবশ্যই এটা টাইপটা করে দেব টেক্সটে করার পর ওকে করলাম। আমাদের একটা নেমের ফাইল দেখেন অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের ম্যাপ। এখন আমরা অবশ্যই আমাদের ম্যাপটা হলো দেখবো যে কোন জায়গাতে কি নাম। আমাদের পয়েন্ট এইখানে দেখলে বুঝতে পারবেন যে এই অংশটার নাম হল আলমডাঙ্গা। তো আমরা জাস্ট সিম্পলি আমাদের এডিটরটাকে অন করে দিব। অন করে নিয়ে অবশ্যই আমরা নেমে ক্লিক করবো, যেহেতু আমরা নেম নিয়ে কাজ করছি। তো আলমডাঙ্গা আমরা যেহেতু এইটাকে পেয়েছি সেহেতু এই জায়গাতে আমরা লিখে দিব জায়গার নাম ALAMDANGA আলমডাঙ্গা। তারপর আমাদের হলো এই এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে চুয়াডাঙ্গা। তো সিম্পলি আমরা এটা হলো CHUADANGA চুয়াডাঙ্গা লিখে দেব। তারপর এই অংশে দেখবেন এর নাম হচ্ছে দামুরহুদা না কি, যাই হোক DAMURHUDA। এবং আমাদের ম্যাপের লাস্ট এরিয়া এর নাম হচ্ছে জীবননগর, JIBANNAGAR জীবননগর। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে সেভ এডিট করে দিই। আমাদের এখন আমরা চাইলে পারে আমাদের এই লেয়ারটাকে আমাদের এই পয়েন্টগুলোতে আমরা আমাদের এরিয়ার নাম দেখাতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমরা নেমে চলে যাব, নেমে গিয়ে প্রপার্টিসে যাই। প্রপার্টিসে গিয়ে আপনারা লেবেল নামে একটা অপশন পাবেন, লেবেল অপশনটা যদি ক্লিক করবেন এরপর আপনারা দেখা যাচ্ছে যে এখানে হলো নেম নামে যে অপশনটা ফিল্ড লেবেল ক্লিক করে দিবেন। ক্লিক করে অ্যাপ্লাই করেন। এটা আমরা 10-এ দিই, নেম সেকেন্ড এখানে আপনারা লেভেল ফিচার ইন দিস লেয়ার এই অপশনেরটাতে টিক দিয়ে আপনারা দেখবেন যে আপনাদের ম্যাপে সুন্দর মতো নাম বসে গেছে সমস্ত জায়গার। আমাদের নামগুলো যেহেতু বাইরে চলে গেছে সেহেতু এটা একটু ছোট করে দিলে আবার ম্যাপের ভিতরে চলে আসবে। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন।
আসলে আমাদের পয়েন্টটা একটু নেওয়ার কারণে ম্যাপের বাইরে নামগুলো চলে যাচ্ছে। আপনারা একটু সুন্দর মতো পয়েন্টটা জায়গা মতো নেবেন। আমাদের সাপ্লাই করা ম্যাপটাও অবস্থা খারাপ ছিল, ওটাতে লোকেশনের অবস্থা খারাপ ছিল, তো সেজন্য আমাদের নামগুলা বাইরে চলে গেছে। সেটা কোনো বিষয় না। আপনাদের যদি আপনারা এরপরে কাজ করার সময় অবশ্যই একটা ভালো ম্যাপ নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শেপ ফাইলে সুন্দর মতো এরিয়ার নামও বসে গেছে। এরপর আপনারা চাইলে এই ম্যাপটাতে বিভিন্ন অ্যাট্রিবিউটে ঢুকে এরিয়ার উপরে কাজ করতে পারবেন। এখানে গিয়ে আপনারা বিভিন্ন পপুলেশন ডেনসিটি সহ সমস্ত কিছু দেখাতে পারবেন এবং পরবর্তীতে এই ফাইল আপনারা এই ম্যাপটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। এতখানি আমরা আজকে শিখলাম হলো একটি ইমেজ বা কোনো একটি ম্যাপকে যেটা জিও রেফারেন্স করা না সেটাতে কিভাবে জিও রেফারেন্স করা লাগে এবং পরবর্তীতে সেই ম্যাপটা আমরা কিভাবে ডিজিটাইজ করতে পারি। দ্যাট ইজ ফর টুডে। থ্যাংক ইউ।